গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে ছিল রবিবার। সকালবেলায় বাবা ধান বানতে চলে গেছিলো। আজকে দাদারা আসবে কি না। রাত 1টা বাজছে। এখন যাচ্ছি দাদাদের আনতে, ওদের ট্রেন প্রচুর লেট ছিল। রাত 1:30 বাজছে। আমরা মগরাতে চায়ের দোকানে দাঁড়িয়েছি, একটু চা খাবো। যে ট্রেনটা সন্ধ্যে 8:30টার সময় আসার কথা, সেই ট্রেনটা লেট করে আসে ভোর 4টে। আর যে কারণেই আমাদের বেরোতে এতটা লেট হয়েছিল। দাদা বলতে তোমরা আশা করি বুঝতে পারছো না কি, আসলে আমার মা আর মাসি দু বোন দু যা, যে কারণে আমার মাসির যে ছেলে সেটাই হলো আমার দাদা। আর এই দেখো, আমরা হাওড়া স্টেশনেও চলে এসেছি। তখন বাজছিল প্রায় 3টে। হাওড়া স্টেশনে এসে আমরা এবার গাড়িটাকে পার্ক করে নেব। তো বন্ধুরা, এখন আমি হাওড়া স্টেশনে চলে এসেছি। এখন বাজছে এই 3:30 বাজছে। দাদাদের ট্রেন প্রচুর লেট আছে, প্রায় 7 ঘন্টা লেট। আমার দাদাদের আস্তে আস্তে মোটামুটি বাজবে 4টে 5-10 হয়ে যাবে। তাই এখন এখানে পার্কিংয়ে গাড়ি পার্কিং করে দিয়েছি। এখন ওয়েট করছি আসুক। দেখো বন্ধুরা, স্টেশনটা কত সুন্দর সাজিয়েছে, একদম সুন্দর লাগছে। ওই যে আমাদের গাড়ি সাদাটা। এই ভিডিওটা যেহেতু কালী পুজোর সময়কার, তাই পুজোর জন্য স্টেশনটাকে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখো তোমরা। আর এই দেখো, প্রায় 3:45 বাজতে চললো, আর আমি টিকিট কাউন্টারে চলে এলাম প্ল্যাটফর্ম টিকিট কাটবো বলে। টিকিট হাতে নিয়ে আমি 23 নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম, কেননা দাদাদের ট্রেনটা ওই প্ল্যাটফর্মেই দেবে। এই দেখো, ট্রেন এসে গেছে। আর এই হলো আমার দাদা, নীল টি শার্ট পরে। আর এইটা হলো আমার ভাইপো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ভালো আছিস? হ্যাঁ। ভালো আছে তো? স্টেশনকে বাঁ হাতে রেখে ওদের পিক আপ করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। সকালবেলায় হাই রোড দিয়ে যাওয়ার একটা আনন্দই আলাদা। আর আজ 2 বছর পর আমার ভাইপো বাড়ি আসছে, তাই আমার বাবা ওকে জড়িয়ে ধরেছে একেবারে। আর ঠিক এভাবেই একটা সুন্দর দিনের শেষ হলো। আচ্ছা, আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।